ওই ব্রিজের উপর থেকে ডেজানের মাটি কাট দেওয়া আজকে 2 বছর ধরে আমাদের মাটি কাটে এই পরিস্থিতি হয়েছে। সরকার কাছে একটাই আবেদন যে সরকার যাতে আমাদেরকে একটু আশ্রয় প্রশ্রয় দেয়। হয়তো রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এই চুয়াশির ভিতরে গরমের ভিতরে বাচ্চাদের নিয়ে থাকতেছি, রান্না বান্নার কষ্ট, বৃষ্টি আইলে রাঁধতে পারি না। আমাদের নদীর পাড় ভাঙছে একমাত্র ড্রেজিংয়ের কারণে। একটাই আমাদের দাবি, স্থায়ী বেড়িবাঁধ, আর এখানে আমরা যারা আছে পুনর্বাসন চাইতেছি, আমরা আর কিছু চাই না। উত্তর পাড়ে চর পড়তেছে, এখান থেকে ভাঙতেছি। যদি মনে করেন এরা ড্রেজিং অবৈধভাবে ড্রেজিং না করে, ড্রেজিং না করলে আমাদের এখানে আবার চর পড়ে যাবো, আমরা এখানে থাকতে পারবো। যারা আছে বালি কাট দেয় বহু দূর আছে, এককালে কুললি কাটে গাঁতে 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 সাপ করে এককালে মানে এখানে আমি দেখতে হবে দেখতে হবে দেখবে তো কম যায় গাঙ্গাই ভরবো, আমরা ফিরে থাকবো গাঙ্গাই ভরবো। কারণ আমরা কেউ করুন কত শয়তান আমাকে এই জ্বালায় পড়েছেন আমরা। এই চরে মনে করেন আমরা প্রায় 2-2,500-2,500 বাড়ি অলরেডি আসি, বুঝলেন, 4-5,000-3,000 বাড়িও আসি। এখন অলরেডি প্রায় 200-300 বাড়ি আমরা ভেঙে পড়ছি। ওই ব্রিজের উপর থেকে ডেজানের মাটি কাট দেওয়া আজকে 2 বছর ধরে আমাদের মাটি কাটে এই পরিস্থিতি হয়েছে, বুঝলেন। এখন আমরা অসহায়, আমরা এখানে সরকারি জমিনে আশ্রয় দিচ্ছি, বুঝলেন, আমরা তখন অসহায় পড়ে গেছি। আমি আমার জীবনে এই পর্যন্ত 5 বার নদী ভাঙ্গা পাইছি। এখন আমরা যাইতেছি, সরকারি জায়গা আছে, সরকারি জায়গায় যদি সরকার ওখানে না থাকতে দেয় তাহলে আমাদের অনেক কষ্ট হইব, অনেক বিপদ হইব। কারণ আমার জায়গা জমিন যা আছিল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন করতেছি যে সরকার যাতে আমাদের দিকে একটু ফিরে তাকায়, একটু আমাকে আশ্রয় প্রশ্রয় দেয়। আমরা এই চরের মানুষ যারা আছি, বাসিন্দা, মাঝিকান্দির বাসিন্দা যারা আছি, সবাই এখন নদী ভাঙ্গার পড়ে গেছি, সবাই আমরা নদীর কবলে আছি। এখন আমাদের সরকার কাছে একটাই আবেদন যে সরকার যাতে আমাদেরকে একটু আশ্রয় প্রশ্রয় দেয়, আমরা তার কাছে জোর আবেদন করতেছি। এই জায়গা আসছি আমরা নদীতে ভাঙ্গিয়া, অনেকে বলে যে আমরা এই জায়গা থাকতে পারবো না, পারি কি না এটা আমাদের পরের বিষয়, কিন্তু আমরা এই জায়গায় আশ্রয় নিছি। কিন্তু এছাড়া আশ্রয় নেওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই, কিন্তু এখানে থাকতেছি, মানে পরে থাকতে পারি কি না এটা তারা পরে একটা হইব। কষ্ট করে থাকতেছি, আমরা গরিব মানুষ, আমরা অসহায় অবস্থায় এই জায়গায় আশ্রয় নিছি। টাকা পয়সার সমস্যা, আমরা ঘর দর উড়াইতে পারি না। হয়তো রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এই চুয়াশির ভিতরে গরমের ভিতরে বাচ্চাদের নিয়ে থাকতেছি, রান্না বান্নার কষ্ট, বৃষ্টি আইলে রাঁধতে পারি না। আমাদের নদীর পাড় ভাঙছে একমাত্র ড্রেজিংয়ের কারণে। ড্রেজিংয়ের আমরা হাজার হাজার বাড়িঘর নদী বিলীন। এখন আমরা চাইতেছি স্থায়ী একটা বেড়িবাঁধ, প্লাস আমাদের ওখানে যারা নতুন করে প্রজেক্টে বাড়িঘর করছে তার স্থায়ী একটা ঠিকানা। আমাদের এখানে কিছুই নাই, আপনারা অবস্থা দেখতেই আছেন বর্তমান যে পরিস্থিতি। আমাদের এখানে কোনো ওয়ার্ড মেম্বার, চৌকিদার, চেয়ারম্যান, ইউনুসব কেউ আসেনি, কেউ দেখতেছেন এখানে মানুষ কী অবস্থা আছে, কী হাল আছে, আপনারা নিজেরাই দেখতেছেন এখানে কী অবস্থার মধ্যে আছে। আমরা এখন একটাই আমাদের দাবি, স্থায়ী বেড়িবাঁধ, আর এখানে আমরা যারা আছে পুনর্বাসন চাইতেছি, আমরা আর কিছু চাই না। আমাকে নদীতে একে একে 5 বার ভাঙছে। আমরা 5 বারে আমরা নিজে বাড়ি করছিলাম, অনেক মাটি মুড়ি উড়িয়া বাড়ি করছি, অনেক সুন্দর করে। এই বাড়িঘর সব নিয়ে গেছে। আমার জামাই কৃষিকাজ করতো, সেই কৃষিকাজের সেই ফসলও গেছে গা। ওখানে আপনারা যেভাবে আমাকে একটু ব্যবস্থা করেন, আমরা একটু আশ্রয় নিয়েছি এক জায়গায়, পরের জায়গায় ওখানে গরু বাছুর সব কিছু নিয়ে। এই জায়গায় একটা গ্রাম ছিল, প্রায় 1-150 পরিবার এই বছর ভাঙ্গা লাগছে। এখন যে দিকে পারছে চলে যাইতেছে। নদী ভাঙার কারণে আমরা সবাই ভাঙ্গা সরকারি জায়গায় যাইতেছি বা আর অন্য কোথাও যেখানে পারছে চলে যাইতেছি। এই নদীর পদ্মার দক্ষিণ পাড় দিয়ে ড্রেজিং করায় আমাদের নদীর যে গতিরোধটা এইদিকে এসে পড়ছে, দক্ষিণ পাড়ে এসে পড়ছে। উত্তর পাড়ে চর পড়তেছে, এখান থেকে ভাঙতেছি। যদি মনে করেন এরা ড্রেজিং অবৈধভাবে ড্রেজিং না করে, ড্রেজিং না করলে আমাদের এখানে আবার চর পড়ে যাবো, আমরা এখানে থাকতে পারবো। আর যদি আপাতত একটা স্থায়ী কোনো বেড়িবাঁধ করে দেয়, কোনো বাঁধের ব্যবস্থা করে, তাহলে চরের লোক যেখানে গেছে আবার চরে এদের হলো বাপদাদার পৈতৃক সম্পত্তি, এরা এখানে আবার চলে আসবে। কারণ আমাদের দাদাকেও ভাঙছে, বাপচাচাও ভাঙছে, আমাও ভাঙতেছে। আমরা চরের এলাকার মানুষ, আমরা দূরে কোথায় থাকতে পারবো না। আমাদের এখানে যদি স্থায়ী বেড়িবাঁধ দেয় তাহলে আমরা থাকতে পারবো। আমাকে এখানে যে ভাঙতে আছে নদীতে, এই পর্যন্ত সরকারি কোনো লোক আসে নাই। ওখানে মনে করেন আমরা যেখানে আছি কোনো অস্থায়ী জায়গা, আমরা থাকারও খুব ভয়, ভাঙতে আসি, রাত থাকে না থাকে হেউ করছেন, জরবে আমরা ভাঙতে চলতে আসি, ভাঙতে চলে এরকম রাখতে আসি। আমাকে কোনো সরকারি লোক আমাকে কোনো সাহায্য করতে হয় না, দেখতে আসে নাই। আমার বাড়ি এই পর্যন্ত 1962 সাল থেকে এই পর্যন্ত 13 বার ভাঙ্গা হয়েছে। এখন এই যে ব্রিজের নিচে মাঝি জমিনে ছিলাম, এটাও নদীর ভাঙ্গনে, এটা শেষরা ভাঙ্গা হয়ে ভাঙ্গনে কোনো প্রকার থাকা সম্ভব না। এখন আমি এই যে নাডুবা
পূর্ব নাড়ুবাই যে মাঝিকান্দির এই চরে এই সাবেক পাড় আলম মার্কেটে এখানে একটু জায়গা কিনি নেই, ওই বাস করছি খাজনা, বছরের খাজনা, ওই হিসাবে সেই বাড়ি করতেছি।